আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে একই বিষয় না বারবার কথা বলতে ইচ্ছে করে না। তারপরও হাজার, হাজার শত, শত মানুষের কমেন্টের উপর ভিত্তি করে আপনারা যেহেতু চান এই বিষয়টি বারবার আমি বলি, তার কারণেই বলি। আসলে এই বিষয়টি না বলেও উপায় নেই। এই বিষয়টি যদি আমরা বলা থেমে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের দাবিগুলো আদায় হবে না। অনেকেই বিরক্ত হন, নেগেটিভ কমেন্ট আমি আসলে খুবই ডিসলাইক করি। নেগেটিভ কমেন্ট মনটা ভেঙে দেয়। কারণ আমি প্রবাসীদের স্বার্থে কাজ করি, আপনাদের স্বার্থে কাজ করি, আপনাদের উপকার করার জন্যই কাজ করি। আমি এমন কোনো কথা কখনো বলি না বা এমন কোনো শর্ত বা এমন কোনো বক্তব্য কখনো পেশ করি না যেটা প্রবাসীদের স্বার্থ সামান্য পরিমাণ ক্ষুণ্ণ হবে বা প্রবাসীদের সামান্য পরিমাণ ক্ষতি হবে। তো আমার উদ্দেশ্যটা সৎ। আমার উদ্দেশ্যটা দেখবেন আপনারা। অনেক সময় দেখা যাচ্ছে কথা বলতে হয়তো আপনাদের মন মতো কথা নাও হতে পারে, কিন্তু আমার উদ্দেশ্যটা কিন্তু সৎ। আমি প্রবাসীদের জন্য কাজ করি এবং প্রবাসীদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করি এবং প্রবাসীদের সকল দাবি পূরণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। এখন আমার কাজ এখান থেকে প্রতিবাদ করা, আমার কাজ এখান থেকে আপনাদেরকে সমর্থন করা বা আপনাদেরও কাজ আমাকে সমর্থন করা, কিন্তু সরকারের কাজ হলো প্রবাসীদের জন্য কাজ করা। আপনি যদি চাই, যদি সেরকম ভূমিকা পালন করতে পারি, তাহলে সরকার বাধ্য হবে আমাদের দাবিগুলো আদায় করতে। যার কারণেই আমরা এই আশা ব্যক্ত করেই, এই আশা নিয়েই কিন্তু ভিডিওগুলো করে থাকি। তাছাড়া কোনো উদ্দেশ্য নেই। তো সম্মানিত ভিউয়ার্স, বারবার একই ভিডিও নিয়ে আসতেছি, বারবার একই ধরনের কথা বলতেছি। আর করতে হবে। এটা করে যেতেই হবে। এটা হতাশ হলে চলবে না। আপনাদেরকেও থেমে গেলে চলবে না। পেনশন বিষয়টি নিয়ে কথা বলবো, আর পেনশন বিষয়টি নিয়ে কথা বলতেই হবে। পেনশন দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত এই গতি কমে যাক। আমরা চাচ্ছি সামনে মাসের ২০ তারিখের ভিতরে একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। এর ভিতরে যদি পেনশনটি ঘোষণা না আসে তাহলে আমরা রেমিটেন্স শাটডাউনে যাব। সরি, সামনে মাসে না, যেহেতু আজকে ২ তারিখ, তার মানে রানিং মাসে আর ১৮ দিন। সরকারের হাতে আর ১৮ দিন সময় আছে প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে কথা বলার জন্য। আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব, দেখেন আপনি অনেক বড় বড় কথা বলেছেন প্রবাসীদের নিয়ে। সত্যি কি কি বলেছেন দেখুন, একটুও দেখুন আপনারা প্রবাসীদের নিয়ে উনি সরকার গঠন করার আগে কি কি বলেছেন। আপনারা শুনলেন সম্মানিত ভিউয়ার্স। প্রবাসীদের নিয়ে সরকার গঠন করার আগে যেহেতু প্রবাসীদের সম্পর্কে আপনার এত সুন্দর ধারণা এবং প্রবাসীরাই বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এবং প্রবাসীদের জন্যই বাংলাদেশ টিকে আছে, এরকম ঘোষণা দিলেন, অবশ্যই তাহলে প্রবাসীদের জন্য এখন আপনার কাজ করতে হবে। আপনার হাতে সুযোগ এসেছে। আমরা প্রবাসীরা আপনার কাছে পেনশন চাই। ডক্টর ইউনূস স্যারের কাছে তো চাই। আপনি ডক্টর ইউনূস স্যারের সাথে মিটিং করে কথা বলে পেনশন বিষয়টি খুবই দ্রুত পূরণ করে দিন প্রবাসীদের। আমরা পেনশন বিষয়ে কোনো প্রকার ছাড় হবে না। আমাদের যতই দাবি আদায় করেন, আমরা প্রবাসীরা পেনশন যে পর্যন্ত আদায় না হচ্ছে এই পর্যন্ত এই সরকারকে পূর্ণভাবে সমর্থন করব না। এখন পূর্ণভাবে সমর্থন করতেছি, এটা ঠিক আছে। তবে আপনারা আমাদের দাবিগুলো আদায় করবেন এরকম আশ্বাস দিয়েছেন, যার কারণে আমরা পূর্ণভাবে সমর্থন করতেছি। তবে সময় যাচ্ছে, আপনারা যদি দাবি আদায় না করেন আপনাদের পিছে থেকে সমর্থন হারিয়ে যাবে এবং আপনাদেরকে বড় রকমের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। প্রবাসীরা যদি রেমিটেন্স শাটডাউন দেয়, আপনাদের সরকার টিকে থাকা কিন্তু সম্ভব হবে না। অবশ্যই কথাটা মাথায় রাখবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যে জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সচেতন হন এবং ভবিষ্যৎ বলতে এই রানিং মাসের ২০ তারিখের পরে আমরা রেমিটেন্স শাটডাউন দেব যদি আমাদের পেনশন বিষয়টি দাবি পূরণ না করে। আর এটা কিন্তু কোনো ছাড় হবে না, এটার বিষয় নিয়ে কোনো ছাড় হবে না। এটা নিয়ে আমরা অনেক ভিডিও বানিয়েছি, অনেক আন্দোলন করেছি। প্রত্যেকটা জায়গার থেকে ভাইরা ভিডিও করতেছে, বাংলাদেশ থেকেও ভাইরা আন্দোলন করতেছে। আমাদের উচিত বাংলাদেশে যারা অবস্থান করতেছেন, প্রিয় ভাই ও বোনেরা যারা প্রবাসীদের জন্য কাজ করতেছেন, প্রবাসীদের কল্যাণে কাজ করতেছেন, তাদের উচিত আপনারা সরকারি কাছে যান। আপনারা ডক্টর আসিফ নজরুলের সাথে ডাইরেক্ট দেখা করুন। প্রবাসী অধিকার সম্পর্কে যারা কাজ করেন, যে সংগঠনগুলো আছেন, তাদের কাছে আমি জোর দাবি জানাচ্ছি আপনারা প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে সরকারের কাছে অবশ্যই আলোচনা করুন এবং তাদের সাথে একটি মিটিং করুন। এমনি শুধু আমরা ভিডিও বানাচ্ছি এটা তো বারবার তাদের কানে পৌঁছে যাচ্ছে, তারপরও যেহেতু বিষয়টি অতটা গুরুত্ব দিল না, তো আপনাদের অবশ্যই সেখান থেকে আপনারা মিটিং করুন। মিটিং করে তাদের কানে বারবার ঢুকিয়ে দিন যে প্রবাসীরা পেনশন দাবিটা কতটা গুরুত্বপূর্ণ। পেনশন সহ আরও যে ৯ দফা দাবি আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন এবং কি কি করা যায় প্রবাসীদের কল্যাণার্থে এইগুলো নিয়ে আলোচনা করুন। যেহেতু দেশে আপনারা সংগঠন তৈরি করেছেন, আপনাদের সংগঠনের সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি। যারা প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করেন, আপনারা এই দাবিগুলো নিয়ে সরকারের ঘর পর্যন্ত পৌঁছে যান। আর প্রবাসীদের অধিকার বিষয় নিয়ে কথা বললে যাদের মন খারাপ হয় বা তাদের ভিতর অন্তরে জ্বালা সৃষ্টি হয়,
তাদের সাথে আমাদের প্রবাসীদের কোনো সম্পর্ক নেই। আপনারা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা হন বা যে কোনো জায়গার থেকে হন, যে প্রবাসীদের দাবিগুলো নিয়ে কথা বললে, যে প্রবাসীদের যৌক্তিক দাবিগুলো মানতে পারে না, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সমন্বয়ক ভাই ও বোনেরা, আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, যদি অবশ্যই আপনারা আমাদের দাবিগুলো আদায় করুন, আমাদের পক্ষে কাজ করুন। আপনি যদি আমাদের পক্ষে কাজ না করেন, ভবিষ্যতে আপনাদের জন্য খুবই খারাপ আছে। এখন পর্যন্ত ডক্টর ইউনূস সরকার বলবো না ব্যর্থ হয়েছেন, তবে আরো বেশি সফলতা অর্জন করা সম্ভব ছিল, কিন্তু এখানে আরো বেশি সফলতা অর্জন না করার পিছনে কারণ হলো আসিফ নজরুল স্যারের উল্টাপাল্টা কিছু বক্তব্য ছিল, যেটা আমরা আশা করি নেই। এছাড়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, তার উল্টাপাল্টা বক্তব্যের কারণে তাকে চেঞ্জ করা হয়েছে। তো আরো কিছু দেখা যাচ্ছে যারা হাইব্রিড মার্কা আমাদের সমন্বয়ক আছেন, তাদের যারা এই আন্দোলনের সাথে জড়িতই ছিলেন না, এরকম মানুষের সমন্বয়ক হয়েছেন, যাদের ইন্ডিয়ার স্বার্থ দেখেন। ইন্ডিয়াতে ইলিশ পাঠিয়েছেন, সম্মানিত ভিউয়ার্স, ইন্ডিয়াতে ইলিশ পাঠিয়েছেন, এটা নিয়ে আমরা খুবই মনক্ষুণ্ণ হয়েছি। আমরা প্রবাসীরা ইলিশ খেতে পারি না, ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি করা হয়। সত্যি সত্যি অবাক হয়েছি। প্রবাসীদের ইলিশ, প্রবাসীদের খাওয়ার জন্য ইলিশ বাইরে পাঠানোর জন্য কিন্তু সরকার থেকে সেরকম পারমিট দেওয়া হয় না। তাহলে ইন্ডিয়াতে ইলিশ পাঠানোর জন্য এত পারমিট কেন? তাও 1180 টাকা কেজিতে ইন্ডিয়াতে ইলিশ দিচ্ছে, আর বাংলাদেশে আমরা খাচ্ছি 1500, 2000 টাকা, 2500 টাকা কেজি। ইন্ডিয়া প্রীতি আসলে আমাদেরকে দূর করতে হবে। ইন্ডিয়া প্রীতি আমাদের দূর করতে হবে, এটা আমাদের সকলের দাবি। অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে সরকারের। এর পরবর্তী যে স্টেটমেন্টগুলো, অবশ্যই এই চিন্তা ভাবনা করে নেবেন জনগণের যদি মতামত ধরে রাখতে চান। আপনারা অবশ্যই বলেছেন যে জনগণ যতদিন চাইবে ততদিন আপনারা ক্ষমতায় থাকবেন, তাহলে জনগণের ইচ্ছাটা পূরণ করুন, না হলে আপনাদের ক্ষমতার থেকে চলে যেতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো বিদায় জানাচ্ছি। পেনশন দাবিটা পূরণ হোক, সবার মনের আশা পূর্ণ হোক। আল্লাহ হাফেজ।